বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করত না, তাদেরকে গণতান্ত্রিক সুবিধা দেওয়ার পক্ষে নয় বিএনপি। তিনি বলেন, ৭১-এর জন্য পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। যারা সেদিন তাদের সহযোগিতা করেছিল তারা আজও গলা ফুলিয়ে কথা বলতে চায়। তিনি স্মরণ করিয়ে দেন, হঠাৎ করেই বিপ্লব হয়ে যায়নি, বিএনপি এর ভিত তৈরি করেছে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। শহীদ জিয়ার ঘোষণা, মুক্তিযুদ্ধের সূচনা, এই শিরোনামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার সেই দিনগুলির কথা কেউ যেন ভুলে না যায়। ২৫ মার্চের কাল রাত্রিতে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, যুদ্ধে যে গণহত্যা চালানো হয়েছে, তার জন্য পাকিস্তান আজও ক্ষমা চায়নি। অথচ এখন এমন পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে যে ৭১-এ কোনো ঘটনাই ছিল না। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। যারা সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। আজকাল জেনারেশন জানে না অনেকগুলো কথা। কত বড় ধৃষ্টতা তাদের যে তারা জিয়াউর রহমানকে নিয়ে পর্যন্ত প্রশ্ন করে। ধিক্কার তাদেরকে, যারা নিজের ইতিহাস জানে না। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে যাকে অখ্যাত মেজর বলা হয় তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আর যাকে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা মানতে চায় সবাই, তিনি আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গেছেন। বারবার এই কথা বলতে হবে, মনে করতে হবে, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। যে নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে। সেটাই হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন, আমি বলি, কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। বিএনপি তো ভিত্তি তৈরি করেছে, আজকে হঠাৎ করে একটা বিপ্লব ঘটেনি। যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। সভায় বিএনপি নেতারা বলেন, স্বৈরাচার পতনের পর বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা শুরু হবার কথা, সেটি আবার বাধাগ্রস্ত হতে যাচ্ছে বলে শঙ্কা তাদের। অনেকেই ভাবভঙ্গি, আচার আচরণে গণতন্ত্রের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। তারা কেন যেন একটু বেপরোয়া হয়ে গেছে। তারা সেখানে এমনকি প্রশ্নবিদ্ধ করতে করতে এখন বাংলাদেশের আমাদের সামরিক বাহিনীকেও তারা প্রশ্ন করতে শুরু করেছে। অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ যদি ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী জনগণের সামনে যে কোনো রকমের ষড়যন্ত্র এটা টিকতে পারবে না। সভায় আলোচকরা বলেন, নতুন করে দেশে যে অস্থিরতা দেখা যাচ্ছে তা কারোই কাম্য নয়। সবার আগে বাংলাদেশ চিন্তা করেই সবাইকে স্থিতিশীল থাকার আহ্বান জানান তারা। আমাদের অভিভাবকরা বসে আছে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। শুভেচ্ছা।